হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি কিন্তু এখন আমি টাইগার হিলের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 3টে, আমরা কিন্তু 3:10-15 নাগাদ বেরিয়ে পড়বো। দার্জিলিংয়ে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়েছে, তবে আমি খুব সিম্পল পরেছি, কারণ আমি গায়ে বেশি কিছু চাপাতে পারি না। মাথায় একটা টুপিও পরেছিলাম বটে, তবে সেটা আমি খুলে ফেলেছি। এই দেখো, এই টুপিটা, সেটা পরার পর দেখি মাথা চুল করছে, কুটকুট করছে, খুলে ফেলেছি। আর ওই যে আমার বরমশাই, উনিও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো, বেশি দেরি করব না, যত দেরি করব টাইগার হিলে পৌঁছাতে কিন্তু আমাদের তত দেরি হয়ে যাবে। তাই এখন বেরোবো। আজকের পুরো দিনে কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব খুব ভালো লাগবে। সাথে থাকো, এনজয় করো আমার সঙ্গে, সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ড্রাইভার দাদা এখনো আসেনি। কি পরিমাণে ঠান্ডা লাগছে, যতটা ঠান্ডা লাগছে ততটা কিছু আমি পরিনি, আমি মোজাও পরিনি। লাগুক ঠান্ডা, এসে তারপর ফ্রেশ হয়ে পড়বো বলে। কি মনে হচ্ছে, তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে? জানি না, পুরো অন্ধকার। যে আমরা এখন এখানে টাইগার হিলের সামনে চলে এসেছি। দাঁড়াও, তুলছি তুলছি। বাবার বক্তব্য, চো কফি খাচ্ছে, নাও নাও। কি এই যে বলো, কি বলতে চাও? কফি অফকোর্স কাঞ্চনজঙ্ঘা, সরি টাইগার হিল। টাইগার হিল ফার্স্ট আমরা কাঞ্চন কফি, কাঞ্চন কফি, টাইগার কফি, টাইগার হিল কফি। কফি খাচ্ছে এখানে অদিতি, এই যে অর্কদা। তুমি খাবে? এটা ভালো লাগবে। इसलिए तो जल्दी आए सुबह। कल रात को सोए भी नहीं। नहीं, मॉल रोड में घूमे फिर चले आए। सोना तो जग गया। हाँ, सोना तो घर पे है। तो घूमना है। এই যে হচ্ছে কফি, কফির কাপের কালারটাও ভীষণ সুন্দর। আর এই যে সব টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সব দাঁড়িয়ে পড়েছে। এই যে আমরাও চলে এসেছি। তো চলো আমরা কফিটা খাই, তারপরে এখানে বলছে যে 5:40-তে এখানে সানরাইজ হবে। তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন আর কিছু শেয়ার করা নেই, কেন সবই অন্ধকার, সেরকম কিছু দেখা যাবে না। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি যখন সানরাইজটা হবে। তো টাইগার হিল থেকে আমরা সানরাইজটা দেখে নিয়েছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এখনো দেখতে পাচ্ছি না, কেন প্রচন্ড এখনো এদিক সাইডটা মেঘ হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা সানরাইজটা খুব সুন্দর দেখেছি। সানরাইজটা ভালো দেখতে পেয়েছি, বাট কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম। তাকে বাতাসিয়া লুক থেকে একটু দেখতে পেরেছিলাম, আজকে এখান থেকে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ওরকমটা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা। তবে আর ওয়েট করা যাবে না, কেন হোটেলে গিয়েও ফ্রেশ হয়ে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, তো চলো এখন যাই গাড়ির দিকে। তবে সানরাইজটা ভীষণ সুন্দর দেখেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারিনি, আর মন খারাপ হচ্ছে। সো ফাইনালি আমি রেডি। পরে তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। টাইগার হিল থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি ফেডি হলাম। আমার রেডি হতে তো সময় লাগে। বাবাইও রেডি হয়ে গেছে, বাবাইও সেভাবে কিছু চেঞ্জ করেনি, ওটাই পরেছে মনে হয়। তো আমি পুরোটাই চেঞ্জ করে নিয়েছি, কেন অত সকালবেলা আমি কিচ্ছু রেডি হতে পারিনি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের হোটেলে আজকে মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ কিছুই করবো না। তো আজকে ব্রেকফাস্টটা আমরা ক্যাভেন্ডার্সে করতে যাবো, আর বিকেলবেলা ডিনারটা আমরা গ্রিনারিজে করবো, এটা আমাদের প্ল্যান ছিল। তো দেখি বেরোনো যাক, কত দূর কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, একেবারে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমি একটা
এরকম কিছু পরেছি, জিন্স, এই টপটা আমাকে আমার দিদি দিয়েছে। মানে আমি যেটা বলছিলাম যে আমাকে তিনটে দিদি অ্যাড্রেস দিয়েছে, তার মধ্যে এই টপটা আরেকটা, আর এটা মা, এটা দিদি, মানে আমার সবই মা দিদি দেওয়া। যাক এরকম কিছু পরেছি। এখানে হচ্ছে ব্ল্যাকই হয়েছে আজকে মোটামুটি সবারই। এই যে ইনি আমার কর্তামশাই, আমরা সবাই রেডি। আর ওইখানে উনি, এখন আমরা ফার্স্টে যাব ব্রেকফাস্ট করতে কেভেন্ডার্সে, দেন তারপর ওখান থেকে কোথায় যাব তোমাদেরকে বলবো। আমি তো নিজেই যাই না, তোমাদেরকে কি আর বলবো। আমার পেছনের ভিউটা কিছুটা কি করে দেখবে বলো তো, সবেই তো মেঘেতে ঢাকা, কি দেখাবো তোমাদেরকে, শুধু মেঘ দেখো আর মেঘ দেখো। ও হ্যাঁ, বাইরে থেকে তোমাদের একবার আমি আমার হোটেলটা দেখিয়ে দিই কেমন। তো এইটা আমাদের হোটেলটা। এইটা হোটেল স্নো হিল। আর এই রুমটাতে আছে হচ্ছে অদিতি আর অর্কদা, এই রুমটাতে আছি হচ্ছে আমি আর বাবাই। মানে দুটোতেই উইন্ডো ভিউ, পুরো পাহাড় দেখা যায়। যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে তাহলে তো ডেফিনেটলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সো এইটা হচ্ছে আমাদের হোটেলটা না ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আর এখানে প্রত্যেক কটা হোটেলই খুব সুন্দর। কি করছিস তোরা, কি করতে চাইছিস? ও ডান্স করছে, আজকে আমি ফ্রন্টে। তো আমরা পৌঁছে গেছি দার্জিলিং জু এর সামনে। কেভেন্ডার্সে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড ওখানে ভিড় ছিল, ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে যেত, তাই ওখানে আমরা ব্রেকফাস্ট করিনি। আমাদের ড্রাইভার দাদা বলল দার্জিলিং জু এর ভেতরে অনেক ব্রেকফাস্টের দোকান আছে, তো সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, দেখি। আর এখানে কিন্তু মেন হচ্ছে রেড পান্ডা, সেটা দেখার জন্য আমি কিন্তু সো মাচ এক্সাইটেড। চলে এসেছি আমরা দার্জিলিং জু এর ভেতরে। এখানে পার পার্সন কিন্তু নিল 110 টাকা করে। আর আগে সবার ফার্স্টে ব্রেকফাস্ট করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছি, অনেক ভোরবেলা উঠেছি, সেই 3টের পরে আর কিছু খাওয়া হয়নি। তো চলো এখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে এগ চাউমিন, চলে এসছে আমার এগ চাউমিন। আর বাবাই অর্ডার করেছে হচ্ছে, কি অর্ডার করছো তুমি? আলুর পরোটা, ওটা এখনো আসেনি। বাবা এর আলু পরোটা চলে এসছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। টেস্ট করে বলো কেমন, ভালো? তো দেখো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। খেয়ে দিয়ে এতটা ওঠা নামাও কিন্তু ভীষণ প্রবলেমে। আর দার্জিলিং জুটা খুব বড়, মানে পুরোটা কভার করা হেঁটে কিন্তু খুব মুশকিল। খাওয়া দাওয়ার পরে তো খুব প্রবলেম হচ্ছিলো হাঁটতে, তো কিছু করার নেই, হাঁটতে হবে, দেখতে হবে। তো সাথে থাকো, চলো যাওয়া যাক। দেখো দেখতে পাচ্ছ স্নো লেপার্ড কেমন বিড়ালের মতো শুয়ে আছে, দেখো। এটা তো বিড়ালই, এরা বিগ ক্যাট। মনে হচ্ছে যে মেলায় যেগুলো পাওয়া যায় না শোপিসের মতো, ওরম ভাবে বাঘটা দেখো কি বড়। এই খালি দেখে যেতে ইচ্ছা করছে, আর কিছু দেখতে ইচ্ছা করছে না বলো। এত বড় আমি দেখিনি না কখনো, যে সামনে ওটা হাঁটাহাঁটি করছে। এখানেই এসে দেখলাম বাঘটা তো নাড়াচাড়া করছে, বাদ বাকি যতগুলো আমি জুতে গেছি সব বাঘগুলো দেখলাম ঘুমিয়ে রোগা পাতলা। এইবার ও হাঁপিয়ে গেছে। হ্যাঁ, তো আসবে বা ঘুরে আসবে। তো যাই হোক, ওই দেখছি কি সুন্দর নড়াচড়া করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, সবাই ওর ফটো তুলছে। দেখো এটা হচ্ছে কমন লেপার্ড। মোটামুটি আমাদের জুয়ের সবটাই ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে এই যে এই মিউজিয়ামটাতে।
বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটাতে যাব। বাঘটাকে দেখার পর আর কিছু দেখতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ওকেই দেখে যাই, তাই না বলো? একদম এত সুন্দর, কি মোটা মোটা, আমার না চটকাতে ইচ্ছা করছিল। তো দেখো মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটা অন্য মিউজিয়ামে। মিউজিয়ামটা ছিল অসাধারণ, দেখার মতো, কিন্তু মিউজিয়ামের ভেতরে তো ফটো ভিডিও কিছুই অ্যালাউ নেই, তাই আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর বাবাই গেছে ওয়াশরুমে, তাই জন্য আমি ওয়েট করছি। আর আমার না ভীষণ পায়ে ব্যথা করছিল, এতটা ওঠা নামা তো, তাই জন্য আমি এখানে বসে আছি, বাবাই এলে তারপরে যাব। এই মিউজিয়ামটাতেও যদিও ফটো ভিডিও অ্যালাউ নেই, আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, বাট ডেফিনেটলি মিউজিয়াম ঘুরে এসে তোমাদেরকে বলবো কি দেখলাম, কেমন লেগেছে। তো চলো মিউজিয়ামের ভেতরে এখন যাওয়া যাক, সাথে থাকো তোমরা। তো ফাইনালি এই সেই রেড পান্ডা, যেটা দেখার জন্য আমি এত 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 এক্সাইটেড ছিলাম। এখানে বড় বড় 3টে রেড পান্ডা ছিল, তাদের ছোট ছোট বেবিরাও ছিল। তো ওরা ওপরের ডালে না, একদম ওপরের ডালে উঠে চুপ করে শুয়েছিল। আর এই রেড পান্ডাটা না খুব অ্যাক্টিভ ছিল, খালি এদিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক করছিল। আমার না এত ভাল লাগছিল দেখতে, খালি মনে হচ্ছিল আমি যদি এদেরকে ধরে একটু চটকাতে পারতাম কতই না ভালো হতো। আমরা দ্বিতীয় যে মিউজিয়ামটাতে গেলাম, তোমাদেরকে বলেছিলাম না আমি এসে রিভিউ দেব কেমন দেখলাম। অসাধারণ মিউজিয়াম, দুটো মিউজিয়াম দেখেছি, দুটোই একদম কোনো কথা হবে না, এত সুন্দর, এত দেখার জিনিস রয়েছে না, খুব ভালো লেগেছে। আমরা জুতে এত টাইম স্পেন্ড করে ফেলেছিলাম যে আমাদের পরের ভিউ পয়েন্টগুলোতে আমরা ভীষণ জলদি জলদি খুব তাড়াতাড়ি কভার করেছি। তো চলো জু থেকে এখন বেরোবো, বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশানে, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো, তো আমরা জু থেকে বেরিয়ে এখন এসেছি হ্যাপি ভ্যালি টি স্টেটে, হ্যাপি ভ্যালি টি স্টেট। যাই হোক, তো এসো। আরে বাপরে, সেই আবার ট্রেকিং করতে হবে, এমনি পা ব্যথা করছে। একেবারে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গার্ডেন থেকে চলে এলাম, আমি গাড়িতে বসে পড়েছি। তো অর্ক আর অদিতি একটু চা খাচ্ছে। নেক্সট ডেস্টিনেশনে যাব, কোথায় যাব আমি ঠিক বলতে পারবো না, ওরা জানে। তো চলো নেক্সট কোথায় যাই সেটা তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। আমার না মানে টি গার্ডেনটা এতটা নিচেতে, সেই হালকা ফুলকা ট্রেকিং করে যেতে হয়েছে। আমার এখন গরম লেগে গেছে, আমরা নিউ পানি খেয়েছি, মানে আমার গলা ব্যথা, তাও নিউ পানি আমি খাচ্ছি, কিছু করার নেই। আবার যখন গাড়িতে বসতাম তখন একটু আবার ঠান্ডা লাগছে। টি গার্ডেনটা মোটামুটি ভালো, এসি টনের মতো নয়, তবে ভালো। আর নেক্সট যাও, নেক্সট ডেস্টিনেশনে যাই। দেখো তো এই স্কুলটা তোমরা কে কে চিনতে পারছো কি? এই স্কুলটা হচ্ছে সেই স্কুল যেখানে মেহুনার সিনেমাটার শুটিং হয়েছিল। আরেকটা সিনেমাও আছে বাংলায়, আমি শুধু চেয়েছি তোমায়, সেই সিনেমাটার শুটিংও কিন্তু এই স্কুলটাতে হয়েছিল। স্কুলটা এত সুন্দর না, সত্যি কথা খুব ভালো লাগছিল দেখতে, এত বড় স্কুলটা, অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছে। দেখো এই যে আমরা এখন নেক্সট ডেস্টিনেশন মানে চলে এসেছি রোপের সামনে, আমরা রোপ চড়বো। এক্সাইটেড, এখানে রোপের টিকিট 260 করে পার পার্সন। যাও, সব কিছু এক্সপেরিমেন্ট করা উচিত। তাই বাবাইকে বলছিলাম যে যাবে কিনা দেখো, আমি ভাবছিলাম যে যাবো না, কেননা ক্লাউডি ওয়েদার তো, সেরকম কিছু একটা সেরকম কিছু একটা দেখা যাবে না হয়তো। বাবাই বললো যে না চলো যাওয়া যায়, চলো ঠিক আছে, একেবারে রোপে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। এই তোমরা কেমন এক্সাইটেড? চরম 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 চরম। কি হলো এরম মুখ কেন, এরম কেন? কতক্ষণ লাইন দিতে হবে বুঝতে পারছি না, এই পরেরগুলো দেখতে পাবো কিনা সেটাও সব পাবো, সব পাবো। এই আমাদের অত টাকা চলে যাবে।
हम लोग 4 है ना? चार एक बात ठीक है ठीक है ठीक है आगे बढ़े সামনে রাখিস ভাই। এই, এটা হচ্ছে রোপের লাইন। আমরা এখানে দাদা গেছে ওয়াশরুমে, এই যে রোপের লাইন, আমরা যাব। দিস ইজ সারপ্রাইজ। ভয় খাবি না সারা মেঘটা ক্লিয়ার থাকবে না, পুরো দার্জিলিং উপরে পুরো পরিষ্কার শহরটা দেখা যায়। ও মানে আমাদের পয়সাটা আবার চলে গেল। হ্যাঁ চলে গেল না, তোমার 130 টাকা চলে গেল। দাদা বলছি নিচে নামিয়ে দিচ্ছি, দুটো চা পাতা তুলে আনো তো। একদম দাঁড়া, দড়ি বাঁধো, কোমর আমি যাচ্ছি ঠিক করে। আমি এতক্ষণ পরে একটু একটু ভয় পাচ্ছি। একটু কাঞ্চা তো ডিম্পল ওই দিকটা দেখ রে। ওরে বাপরে, ভয় পাচ্ছি আমি। তো যাই হোক, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা নয়, পয়সা পুরো উসুল। এত সুন্দর ভিউ, মাই গড। সিরিয়াসলি কেউ যদি না করে পুরো মিস করবে, সিরিয়াসলি মিস করবে। দারুণ দারুণ দারুণ। এখানে একটা প্রপার্টি কিনে নেবো 40,000 টাকা দিয়ে। দেখলেও ভয় লাগছে, আবার না দেখেও থাকতে পারছি না আমরা। এত অনেকটা সত্যি 260 টাকা কিন্তু পয়সা উসুল। আমি নিজেও ভাবিনি এত উঁচুতে উঠাবো। খুব সুন্দর। এই যে রোপওয়ে সিস্টেমটা আপনারা দেখলেন, এবার এখানে একটা মানে 2 ওয়ে সিস্টেম আছে, যেখানে প্রথমে কি করা হয় যে যেখান থেকে আসছে ওখান থেকে এসে নামিয়ে দেওয়া হয়। নামানোর পরে বলা হয় যে আপনারা আবার গিয়ে লাইন দিন, এরপরে যখন আবার লাইনে যাওয়া হবে তখন গিয়ে আবার আপনারা লাইনে বসতে পারবেন। তো বোঝা যাচ্ছে না কেন সিস্টেমটা করা, যতটা মনে হচ্ছে যেহেতু দুপাশ থেকে টিকিটিং সিস্টেমটা আছে, তো এখানে আবার লোকরাও টিকিট কেটে দাঁড়াচ্ছে, তাদের সাথে আবার মিক্স হয়ে বসে গাড়িতে বসে আবার চেপে যেতে হবে। প্লাস আবার ওপাশ দিয়ে যারা এই পাশ দিয়ে টিকিট কেটে যাচ্ছে তারা আবার ওপাশ দিয়ে গিয়ে আসবে। বাট একটা কথা শিওর স্যার এটা, যে মানে 20 মিনিটসের এই রোপওয়েতে সত্যি খুব সুন্দর, মানে একটা ভিউ, একটা ফিলিং, জাস্ট পুরো দার্জিলিংটাকে দেখা। প্রবলেমটাই হচ্ছে মাঝখানে ব্রেকআপটা করে ফিলিংটাকে অর্ধেক ব্রেক করে দিল। আবার এই ফিলিংটা আবার বাট স্টিল যে আসবে তার ওটা নামা উচিত অ্যাজ পার মাই সাজেশন। শুনলে এই ব্যাপার কি কি গড়বড় ব্যাপার বাবা। যাই হোক, আবার নতুন যখন আবার রোপে উঠবো, দেন আবার তোমাদের সাথে শেয়ার করব। একই সিন, মানে এদিক ওইদিক অ্যাকচুয়ালি এরকম হচ্ছে বুঝতে পারলাম না। আমরা তো হাওয়া হয়ে গেলাম। আমি বামেদেরকে বলছি যে নামাবে, না নামাবে কেন, এটাই ঘোরাবে। যাই হোক, আবার রোপেতে উঠে তোমাদের সাথে কথা বলবো। হয়েছে এবার আমাদের টান অলরেডি চলে এসেছে, আবার রিটার্ন ব্যাক করবো। সেকেন্ড ইনিংস, হ্যাঁ, বসে আছি। এই আসছে একটা রেড কালার, আমরা হোয়াইট কালারের রোপটাতে এসেছিলাম। যাওয়ার সময় আমার থার্ড রোতে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ব্যাপার আছে, মানে ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে আমরা থার্ড রোপটাতে যাবো। যাই হোক, খুব ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম ক্লাউডি ওয়েদার আছে, কিছু দেখা যাবে না, বেকার 260 টাকা করে দুজনের বেকার গেল। তারপর ভাবলাম যে ঠিক আছে, টিকিট কেটেই যখন করেছি যাওয়াই যাক। উঠে দেখলাম যে না, টাকা পুরো উসুল। তো চলো ওয়েট করছি, আসুক। 3 নম্বরে আমরা আছি, এলে উঠে আবার তোমাদের কল করছি। উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। কিন্তু আবার সেকেন্ড টাইমের জন্য উঠে গেছি। সেকেন্ড টাইমের জন্য আমরা আমাদের শক ডিসবিলিভ সব কাটিয়ে বাকি লোকের সব এক্সপ্রেশন দেখে অনেক কিছু করে তারপর আবার সেকেন্ড ইনিংসের জন্য রাজি হয়েছি। বুঝতে পারছেন? এবার এখানে আমরা দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি এবং সবসময় তাই হ্যাঁ, আমরা এখানে এসে দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, একটা হচ্ছে উনচা, না আরেকটা শিখেছি মায়া, ভালোবাসা। মায়া, আরেকটা হচ্ছে মায়া, লাভ। যাই হোক, তো
ও তোমাকে মায়া করছে। এই যে আমাদের দিদি যে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। মনে হলো যে আর চলবে না। বলে আরে চলবে তো। ওটা ছিল হচ্ছে ডিসবিলিভ শক। কেড়ে তোলো ফুল তোলা ফুল। বেশি কায়দা মারতে যেওনি কো। এটাকে দেখ ভিডিও কর। এই যে নিজেদেরকে সাজিয়ে দেখাচ্ছে। আয় কাঞ্চা। কাঞ্চারে কাঞ্চারে। এটা কি প্রি ওয়েডিং হচ্ছে নাকি? হ্যাঁ ওদের প্রি ওয়েডিং হচ্ছে। আদের কোথায়? ওই তো নিচে। আর দেখতে পারবেন এটা তোমার দেখতে নিচে। এই যে এবারে শকটা। তাহলে তো আমি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, চা বাগানের ওপরে পুরো মেঘগুলো দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এত সুন্দর লাগছিল না, সত্যি কথা বলছি, যদি রোপেটা আমরা না করতাম তাহলে কিন্তু অনেক কিছু মিস করতাম। এইটা হচ্ছে শান্তি, যা ভালো লাগছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ একটা ফিলিং। তো আমাদের রোপ থেকে আমরা চলে এসেছি, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স যাকে বলে, দারুণ লাগলো। তো এখন রোপ দেখে আমরা আমাদের এই গাড়ির সামনে এলাম। ড্রাইভার দাদাকে খুঁজে পাচ্ছি না, ফোন করলাম, ফোনে অন্য কলে ব্যস্ত বলছে, কিন্তু মানে আমি রোপে ওঠার সময় ভাবলাম জাস্ট সিরিয়াসলি ক্লাউডি ওয়েদার, পুরো পয়সাটা নষ্ট। কিন্তু এখন মনে হচ্ছে ইজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, যারা না করবে তারা অনেক কিছু মিস করবে। অসম্ভব সুন্দর। আমি অনেকগুলো ভিডিও নিয়েছি, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বলো কেমন লাগছে। তো চলো এখন ড্রাইভার দাদাকে খুঁজি, কেন পাচ্ছি না, কারণ এরপরে আমাদের কোথায় যেতে হবে গো? এবারে কি টেম্পল কি বললে? টেম্পল। এরপরে কোনো দুটো টেম্পল রয়েছে, ওই দুটো টেম্পল দেখবো, দেন আমরা হোটেলে চলে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা মেলে যাবো হোপের সামনে ফটো সেশন করতে। বিকজ কালকেও মলে গেছিলাম কিন্তু কোনো ফটো সেশন করিনি, কালকে একদম মানে কোনো রকমভাবে জাস্ট একটু মলে গেছিলাম, মলটা কেমন দেখতে। তো আমরা পৌঁছে গেছি পিস পাগোডা আর জাপানিজ টেম্পলে। এই সবই এত উঁচুতে, আবার আমাকে কতটা কষ্ট করে উপরে উঠতে হবে, সিরিয়াসলি। তো দেখো আজকে আমাদের দার্জিলিংয়ের সাইট সিন কিন্তু এখানেই শেষ। জাপানিজ টেম্পল ছিল আমাদের আজকে লাস্ট ভিউ পয়েন্ট, যেটা কিন্তু আমরা কভার করে ফেলেছি। আর দার্জিলিংয়ের সব কটা ভিউ পয়েন্ট আমরা কিন্তু কভার করেছি। তো এরপরে এখানে আর কিছু করার ছিল না, আমরা চলে গেছিলাম হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম মেলে। কিন্তু জানো এরপরে আমি কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, আর এই ভিডিওটাকে আমি কিন্তু এন্ডও করতে পারিনি। কেন জানো, হঠাৎ করে দেখছি ফোনে আর একটুও চার্জ ছিল না, আর বাবাইয়েরও ফোনে চার্জ ছিল না যে আমি ওখান থেকে ভিডিও ক্লিপগুলো নেব। আর আরেকটা জিনিস দেখবে, এই দেখো এই সুন্দর পাতাটা, এটা না মানে গ্রিন আর রেড এই দুটো কম্বিনেশনে পাতাটা এত সুন্দর লাগছিল না, সামনে থেকে দেখতে এই গাছটা অসাধারণ লাগছিল। তো যাই হোক, এরপরে তো আর কিছু ভিডিও আমি করিনি, তাই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে, টাটা।